সিপিএম সাধু সাজে, আর সিপিএমের হারমাদগুলো বিজেপির হারমাদ হয়েছে। পরশুরা বলুন, খানাকুল বলুন, গোঘাট বলুন, আরামবাগ বলুন, আমার থেকে ভালো কেউ চেনে না। এসছিলাম মিটিং করতে চমকাইতলা। চমকাইতলাটা কোথায়? আরামবাগের জয়রামবাটি কামারপুকুর দিয়ে আধ ঘন্টা গেলে এই চমকাইতলা মিদনাপুরের। সিপিএম কি করত? ওই চমকাইতলার ওখানে গড়বেতা থেকে আর এখান পর্যন্ত মাটির নিচে একটা সুড়ঙ্গ করে রেখে দিয়েছিল। মানুষ খুন করত আর সেই সুড়ঙ্গ দিয়ে জল দিয়ে মানুষকে ভাসিয়ে দিত, তার কোনো জীবন পাওয়া যেত না খুঁজে। আরও পরে সিপিএমের লোকেরা বন্দুক নিয়ে দৌড়চ্ছে, বোম নিয়ে দৌড়চ্ছে। আমি অযোধ্যাকে বললাম, আপনি এগিয়ে যান, সব গাড়ি আটকে আছে, সব গাড়ি ছেড়ে তবে আমি যাব। আমি দেখলাম ঝাঁকে ঝাঁকে বন্দুকের গুলি আসছে। এপার থেকে বললাম, চালা চালা, যত বন্দুক আছে চালা, আমি এখান থেকে সরব না, আমি সবাইকে নিয়ে তারপরে যাব। এই সিপিএম আজকে গদ্দার হারমাদদের সাথে গিয়ে হাত মিলিয়েছে বিজেপির সাথে। বিজেপির সব নেতা হচ্ছে সিপিএমের ওই গুন্ডারা। মনে রাখবেন, এরা এলাকায় জিতলে ত্রাস করে দেবে, ত্রাস। আমাকে আর বলবেন না কেন এখানে আবার চমকাইতলা হলো, কেন এখানে আবার গোপীনাথপুর হলো, কেন এখানে আবার শিয়র হলো। জয়রামবাটি কামারপুকুর মা শারদা মায়ের স্থান, রামকৃষ্ণ পরমহংসদেবের পবিত্র ভূমি। রাসবিহারী বোস থেকে শুরু করে কেশবচন্দ্র নাগ থেকে শুরু করে সমস্ত পবিত্র মানুষের পবিত্র জায়গা। কেশবচন্দ্র নাগ তারপরে আমার বাড়ির কাছে থাকতেন পাড়ায়, এখনও ওদের বাড়িটা আছে। আমি আপনাদের অ্যালার্ট করলাম, একটু সতর্ক করলাম, আগামী দিন যদি রক্তারক্তি না চান, শুনুন, আমাদের কেউ বদমাইশি করলে আমি ডেকে তাকে দুটো থাপ্পড় মেরে তাড়িয়ে দিতে পারি, মানুষের ওপর কেউ যদি অত্যাচার করে। কিন্তু বিজেপি সেটা করবে না। সব সিপিএমের হারমাদ আজকে বিজেপি হয়ে গেছে, টাকা দিয়ে ভোট কিনছে।